রান্নাঘরে চেয়ার নিয়ে বসে কুমোদ কুমোদ। এইসব বুড়ো হাবড়াদের স্বভাব চরিত্র না মোটে ভালো হয় না, আমি তোকে বলে দিলাম। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সত্যি উনি রিসার্চ করছেন বলে তো দেখে মনে হচ্ছে না। হ্যাঁ কোথাও একটা ডিক্টাফোন নিয়ে বা আজকালকার দিন ওই স্মার্টফোনের উনি নিয়ে রেকর্ড করবেন, শুনবেন, তারপর সেটা ভেবে লিখবেন। রিসার্চ করতে এসেছেন বলে তো মনে হচ্ছে না। উনি কোনো ঠাম্মির সাথে আড্ডা মারতে এসেছেন। ওগুলো সব রিসার্চ ফিসার্চ ওগুলো সব গুল তাপ্পি উনি। অত ঠাম্মিটাকে দেয় এত বোকা, বুঝতেই পারছে না। না না না, ঠাম্মিকে ওনার সাথে বেশিক্ষণ থাকা দেবো ঠিক হবে না। কিন্তু করবোটা কি? তারপরে এটুলির মতো সেটা বসে আছে রান্নাঘরে। দাদু আই হ্যাভ আ প্ল্যান। কি প্ল্যান? বুঝেছ, তা আমি ঘুড়িকে নিয়ে বেরোচ্ছি, তুমি হ্যান্ডেল করে নাও। তো বছরের ইতিহাস বলো ঠাম্মি। বলছি আমার একটা কাজ আছে, বলছি আপনি একটু আমার সাথে ঘরে আসুন তো। কি কাজ এখন রান্নার সময়? বাবা এই মানে এটা মানে রোজকার একটা ইয়ে হয়েছে, মানে আমি একটাই প্রশ্ন করব আর আপনি সেই একটাই উত্তর দিয়ে যাবেন। বলছি তো একটা দরকার আছে, কাজ আছে, আপনি চলুন। কি হলো? দেখছেন তো একটা কাজ করছি, এত কিসের দরকার, যেতে পারবো না এখন। আরে আমি তো বলছি যে আমার একটা কাজ আছে, আপনাকে একবার এক্ষুনি আসতে হবে, পরে গেলে হবে না। কি 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 কাজ আছে বলুন, কি হয়েছে? আর আমার শার্টের বোতাম ছিঁড়ে গেছে। একদম বাজে কথা বলবেন না তো, কোনো শার্টের বোতাম ছেড়েনি, দেখতে পাচ্ছি দিব্য আছে। বোতাম ছিঁড়ে গেছে। এক্ষুনি এটা ঠিক ছিল, আপনি ইচ্ছে করে ছিঁড়ছেন। আমি ইচ্ছে করে মোটেই ছিঁড়ি। শুনুন, আপনার না মাথার সাথে সাথে চোখটাও খারাপ হয়ে গেছে, এটা আমি দেখলাম তো। ঠিক আরে বলছি তো ঠিক ছিল না, আপনার চোখটা গেছে। আপনি বোতামটা লাগিয়ে দিন, নাহলে আমি অফিসে যেতে পারবো না। আমি পারবো না। আর আপনার তো হাজারখানা শার্ট আছে, যান না গিয়ে একটা পরে নিন না। হাজারখানা শার্ট থাকলে কি হবে? আমাকে সবুজ শার্টই পরতে হবে, আজকের দিনে সবুজ পরতে হয়, সে আমি দিন অনুযায়ী ওরকম রঙের জামা পরি। ঋদ্ধিমান বাবু বড্ড বাড়াবাড়ি হচ্ছে, কিন্তু এখানে একটা বাইরের লোক আছে, কেন করছেন এরকম? হ্যাঁ জানি আছে, কিন্তু আমার তো এটা দরকার না। আর আপনি তো সোজা কথা শুনবেন না, আপনাকে ওটাই করতে হবে, হাত ধরে টানতেই হবে, নাহলে আপনার ঠিক হয় না। চলুন চলুন চলুন, আপনি একবার উপরে চলুন। আরে বলছি তো চলুন না। আবার কি হলো কি তোদের? আমি আসছি ঠামি। চলুন তো। আরে এই কোথায় যাচ্ছ? খড়ি আসছি ঠামি। দেখেছো তো কিরকম বাইরের লোকের সাথে কি মুশকিল। ঋদ্ধিমান বাবু বড্ড কি আরে বাবা, এই বয়সে এই সমস্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে, এসব মা কি করছে বাবা? হ্যাঁ, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, সহ্য হচ্ছে? দিভাই কি হচ্ছে রে? শুধু শুধু আগুনে কেন ঘি ঢালছিস বলতো? বুঝতে পারছিস না? আরে বাবা তুমি এতটা যতটা মনে হচ্ছে সিরিয়াস, অতটা একটা সিরিয়াস না। বন্ধু দেখো, বন্ধু এসেছে না মায়ের এতদিন পরে। আরে বন্ধু নয় মাসিমণি, বয়ফ্রেন্ড। দেখো তোমরা একবার, দিদুন কি হ্যাপি, সারাটা কোন খালি শুধু বিমল 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 করে যাচ্ছে। উফ, আচ্ছা তোমরাই বলো, একটা নর্মাল বন্ধুকে কেউ এত পাত্তা দেয়? একদম কারেক্ট আছে। এই ভদ্রলোক দেখো বাবা, রান্নাঘরের মধ্যে কিরকম চেয়ারটা নিয়ে বসে জমিয়ে মার সঙ্গে গল্প করছে। ব্যাপারটা খুব সিরিয়াস, তুমি কিচ্ছু বলবে না? কুমোদ, আই শত এই না, একটু পায়েস খেয়ে দাও। আচ্ছা শুনুন, এই বাড়িটা তো আমার এবং আমার পূর্বপুরুষদের, কাজে এই বাড়ির ইতিহাস ওর থেকে আমি অনেক ভালো বলতে পারবো আপনাকে। তাছাড়া আপনি তো কাজে এসেছেন, এই নিরামিষ খেয়ে বন্ধুর সঙ্গে খোশ গপ্প করতে তো আসেননি, কিন্তু আমি তখন থেকে দেখছি গপ্প শেষই হচ্ছে না আপনার। আপনার ভালোর জন্যই বলছি, এই খোশ গল্প ছেড়ে কাজে মন দিন, নইলে তাড়াতাড়ি কাজ মিটিয়ে ফিরবেন কি করে? এই বসে বসে খোশ গল্প করলে আপনার বই লেখা কিন্তু কোনোদিন শেষ হবে না, আমি বলে দিলাম। তার থেকে আমার সঙ্গে আসুন, আমি এবারের ইতিহাস ভূগোল সব আপনাকে ভালো করে বুঝিয়ে দেবো। আসুন। কিন্তু কুমুদ, আবার কুমুদ?
বলেছি না কুমুদিনী দেবী বলবেন। তুমি এখান থেকে যাও তো এখন। এই বাড়ির সম্বন্ধে আমি কিছু কম জানি না। বিমলকে আমি যথেষ্ট তথ্য দিতে। কি হলো? কি হলো দেখি দেখি দেখি। এই কি এই এতটা কেটে ফেলেছে? তুমি সাবধানে কাজ করবে, তো আঙুলটা কেটে গেছে। আমি 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 না, এটা দিয়ে একটু চেপে রাখো একটু, আমি ওষুধ নিয়ে আসছি। হ্যাঁ মিনতি, ফার্স্ট এড বক্সটা কোন দিকে আমাকে একটু দেখিয়ে দাও তো। এটা ধরে রাখো, ফেলো না। কই দেখি কতটা কাটলো, একবার দেখি। থাক, এতগুলো বছর কতবার কাটলো পুড়লো, এতগুলো ছেলে মেয়ে সব বড় হয়ে মানুষ হয়ে গেল। কোনোদিনও দেখেছো কতটা হাত কেটেছে, কতটা পুড়েছে? আজ কেন এত দরদ? কোনোদিনও একবার জিজ্ঞেসও করনি কোনো ওষুধ লাগিয়েছে কিনা? সেই জন্যই বলে ছোটবেলার বন্ধু আর বরের মধ্যে অনেক তফাৎ। ঠাম্মি তো দাদুকে পাত্তাই দিচ্ছে। দাদুর সব প্ল্যান না ডাহা ফেল। আচ্ছা, তাহলে কি ঠাম্মির পাত্তা পাওয়ার রেসে বিমলের কাছে হেরে যাবে আমাদের নরেন্দ্রনাথ সিংহ রায়? জানতে হলে দেখতে হবে আগামী পর্ব। লিখে যাবে। নিন, হয়ে গেছে। দেখেছেন কি করলেন? আরে চালাবো মানে আপনি আটা লাগিয়ে দিলেন তো। বেশ হয়েছে। একটা কাজ করার সময় যদি চারটে বাজে কাজ করতে হয় তাহলে এরকমই হয়। যা হয়েছে একদম ঠিক হয়েছে। এই বাড়ি না সবকটা মেয়ে অবুঝ আর জেদি। এই আপনি আর ঠাম্মি কিছু বললে কিছু শোনেন না, কিছু বোঝেনও না। তো ভালো তো, শুনি না যখন, বুঝি না যখন, এত বোঝাতে আসেন কেন? হ্যাঁ সেটাই ঠিক। আপনাদের বোঝানোর থেকে বরং দেয়ালে মাথা ঠোকা অনেকটা বেটার। তাই করুন, গিয়ে দেয়ালে বরং মাথা ঠুকুন। তাতে যদি একটু বুদ্ধি শুদ্ধি কিছু হয়। বাড়িতে একটা মানুষ এসছে, একজন অতিথি, তার সাথে কেউ এরকম ব্যবহার করেছি? অতিথি? হ্যাঁ, অতিথি যদি দাদু থ্রেট হয়ে দাঁড়ায় তাহলে কি যেটা করা উচিত সেটাই তো করবো নাকি? দিদি ওনাকে কেন ফোন করছে? হ্যালো ঋদ্ধি, আরে কোথায় তুমি? সকাল থেকে ওয়েট করছি তোমার জন্য, কখন আসবে? আরে কথা বলছো না কেন? তোমার কথার কোনো দাম নেই জানো তো। হ্যালো, আরে তুমি কি বাড়িতে আটকা পড়ে গেছো? হরি বুঝতে পেরে গেছে? হ্যাঁ, এবার কি করবো আমরা? হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না। তো ভালো অ্যাক্টিং করলেও দোষ। দাদু কি করে না জেনে শুনে এরকম একটা আমার সাথে করতে পারলো আমি বুঝতে পারছি না। কেন? আপনি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতে পারেন আর দাদু আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না?